তুমি কি মনে করো ওজন কমানোর জন্য জিমে যেতে হবে, খুব দৌড়াদৌড়ি করতে হবে, ঘাম ঝরাতে হবে, আর সেই ভয়তে তুমি কিছুই করছো না? তাহলে তোমার জন্য আজকে একটা সুখবর আছে। শুধুমাত্র সহজ হাঁটাচলা করে, এমনকি বাড়ির মধ্যেও হেঁটে তুমি শুধু ওজন কমাতে পারবে তাই না, তোমার মাথাটা ঠিকঠাক কাজ করবে, বয়সের আগে সেখানে বার্ধক্য দেখা দেবে না, তোমার হার্টের স্বাস্থ্য ভালো করবে, তোমার যদি সুগার থাকে সেটাও নিয়ন্ত্রণে আনবে, এমনকি তোমার যদি স্ট্রেস আর অ্যাংজাইটি করার অভ্যাস থাকে সেটাকেও কম করবে। আর লাস্টে যে পয়েন্টটা বলবো সেটা তো তোমার একটা লাইফ চেঞ্জিং উপকার করে। তাই কি কি উপকার পাবে আর কিভাবে বাড়িতেই শুধু হাঁটতে পারবে, এই সবগুলো জানার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, ভালো থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এই হাঁটাটা এত ভালো কেন কাজ করে? রিসার্চে বলছে খুব হাই ইন্টেন্সিটি প্রচুর ঘাম ঝরিয়ে এক্সারসাইজ করার থেকে নিয়মিত সারা জীবন যদি তুমি এই হাঁটাটাকে মেনটেন করতে পারো তাহলে অনেক বেশি উপকার পাবে। সবসময় কনসিস্টেন্সিটা বেশি জরুরি, ইন্টেন্সিটিটা নয়। আর দ্বিতীয় উপকারটা হচ্ছে হাঁটাটা কোনো স্ট্রেস ক্রিয়েট করে না, কিন্তু জিম করা, লাফালাফি করা এগুলো একটা তোমার মধ্যে স্ট্রেস ক্রিয়েট করে দিচ্ছে, যেটা অনেক সময় উপকারের থেকে অপকার হয়ে যাচ্ছে। আসল সত্যিটা হচ্ছে তোমার সুস্থ থাকার জন্য একটা এক্সট্রিম ফিটনেসের দরকার নেই, একটা হেলদি ডেইলি রুটিনের দরকার, যেটা তোমার শরীরকে আর মনকে ভালোবাসা দেবে। আর হাঁটাটা ঠিক সেরকমই একটা অভ্যাস, যেটার জন্য তোমার স্ট্রেস হবে না, কিন্তু এই অভ্যাসটা তুমি করলে তোমার শরীরটা আর মনটা সব দিক থেকে ঠিক থাকবে। হাঁটা প্রথম যে উপকারটা করে সেটা হচ্ছে তোমার ব্রেনকে রিভার্স এজিং দেয়। স্টাডিতে দেখা গেছে তোমার হাঁটাটা হাইপোথ্যালামাসের ভলিউমটাকে বাড়িয়ে দেয়, আর এই হাইপোথ্যালামাসটাই তোমার মেমোরি আর কোনো কিছু শেখার সেন্টার, যে জায়গাটার জন্য ডিমেনশিয়া বা অ্যালজাইমারের রিস্ক তোমার অনেক কমে যায়। এই কারণেই নিয়মিত হাঁটলে পর তোমার ব্রেনের বয়সটা উল্টাতে থাকে। আর এই হাঁটাটা শুধু তোমার মস্তিষ্কের না, তোমার হার্টেরও খেয়াল রাখে। 2 নম্বর হাঁটার বেনিফিট, তোমার কার্ডিয়াক হেলথটাকে ভালো করে। রোজ 30 মিনিট হাঁটলেই তোমার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে এসে যায়। এটা একটা প্রাকৃতিক বিটা ব্লকারের কাজ করে। অনেকটা বলতে পারো তোমার আর্টারিগুলোকে ব্রাশ করে, পরিষ্কার করে। যেটা আমরা দাঁত মাজার জন্য করি সেটাই হাঁটাটা আর্টারির সাথে করে। হাঁটলে পরে হার্টের ওপর তো কোনো চাপ পড়েই না, বরঞ্চ হার্টের স্বাস্থ্যটা আরো ভালো হতে থাকে। আর তোমার হার্ট যখন ঠিকঠাক কাজ করে তখন তোমার মনও অনেক বেশি শান্ত থাকে, হাইপার অ্যাক্টিভ হয়ে যায় না। হাঁটাটা 3 নম্বর উপকার করে তোমার লাংসের এক্সপ্যানশন কন্ট্রাকশনটা ঠিকঠাক কাজ করে, টক্সিনটাকে বার করে দেয়। এটা একটা অ্যারোবিক ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। রিসার্চে দেখা গেছে হাঁটলে পরে লাংসের ক্যাপাসিটিটা বাড়ে, অক্সিজেন নেওয়ার ক্ষমতাটা বাড়ে, আর ভেতরে যত টক্সিন থাকে সেটাকেও বার করে দেয়। তাই এবার থেকে হাঁটার সময় জোরে জোরে নিঃশ্বাস নেবে আর নিঃশ্বাসটা বাইরে ছাড়বে। শরীরটা দেখবে অটোমেটিক্যালি ডিটক্স হচ্ছে। শ্বাস প্রশ্বাস নেওয়াটা ঠিকঠাক হলে জীবনটাও ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু হাঁটার সবচেয়ে বড় বেনিফিটটা কেউ লক্ষ্যই করে না। হাঁটার 4 নম্বর বেনিফিট, প্যানক্রিয়াসটাকে রিসেট করে। রিসার্চে দেখা গেছে দৌড়ানোর তুলনায় হাঁটাটা তোমার গ্লুকোজ টলারেন্সকে 6 গুণ বাড়িয়ে দেয়। তোমার মনে প্রশ্ন আসতেই পারে এটা কি করে সম্ভব? আসলে হাঁটলে পরে তোমার কোনো স্ট্রেস হয় না। স্ট্রেস হরমোনটা যেহেতু বাড়ে না, তাই প্যানক্রিয়াসের ইনসুলিনটা ঠিকঠাক করে কাজ করতে পারে। আর এই সব কিছুর রেজাল্টে তোমার বেলি ফ্যাটটা অনেক তাড়াতাড়ি কমে। প্যানক্রিয়াসের ইনসুলিনের কথা হলো যখন, তখন ডায়াবেটিসের কথা আসেই। আর ডায়াবেটিসটা আসলে কোনো ভয়ের জিনিস না, ডায়াবেটিসটা আসলে একটা সিগন্যাল। 5 নম্বর বেনিফিট যেটা হয়, 10,000 স্টেপস তুমি যদি হাঁটতে পারো সেটা তোমার জিমে যাওয়ার সমান হয়ে যায়। অথচ দেখো 10,000 স্টেপস হাঁটতে একদম লো ইম্প্যাক্ট পড়ে, কোনো হাই ইন্টেন্সিটি কিচ্ছু করতে হচ্ছে না। এই কারণে তোমার রিকভারি টাইমেরও কোনো দরকার পড়ে না, জয়েন্টে ব্যথা করে না, স্পাইনাল কর্ডে কোনো প্রেশার পড়ে না, বডির কোনো রকম ড্যামেজ হয় না। তাই হাঁটাটা তোমাকে কোনো ক্ষতি করে না, বরঞ্চ তোমার সারা শরীরটাকে একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসে। একটু বয়স হতে থাকলে শরীর ভাঙতে থাকে। শরীর ভাঙা, এক্সারসাইজ করে চোট পাওয়া এগুলো কোনো ফিটনেস না। সে জায়গাতে বয়সে নিশ্চিন্তে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় হাঁটতে পারবে, সেটা তোমার শরীরকে নানাভাবে হিল করছে। 6 নম্বর বেনিফিটটা মেয়েদের জন্য ভীষণ উপকারী, সেটা হচ্ছে অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করে। রিসার্চ বলছে ওয়েট বিয়ারিং অ্যাক্টিভিটি যেগুলো হয় সেগুলো বোন ডেন্সিটিকে বাড়ায়, আর হাঁটাটা এই কাজটাই খুব ধীরে ধীরে করে। তাই 40 বছরের পরে হাঁটাটা অ্যাকচুয়ালি তোমার হাড়গুলোকে ইন্স্যুরেন্স দেয়। মজবুত হাড় মানেই স্বাধীন জীবন। তুমি সিঁড়ি দিয়ে নিশ্চিন্তে উঠতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে, মুভমেন্টসে কোনো রকম বাধা আসবে না। এবারে আসি 7 নম্বর বেনিফিট, যেটা এখনকার দিনে প্রত্যেকটা মানুষের দরকার হয়। হাঁটাটা
মেন্টাল স্ট্রেসকে হিল করে। স্টাডিতে দেখা গেছে হাঁটলে পর তোমার কর্টিসল হরমোনটা কমে, সেরোটোনিন হরমোনটা বাড়ে, অ্যাজ এ রেজাল্ট অ্যাংজাইটিটা কমে। তাই হাঁটা মানে বলতে পারো একটা মুভমেন্টসের মেডিটেশন। তুমি সামনের দিকে যেরকম হেঁটে এগিয়ে যাচ্ছ, সেরকম তোমার মনটাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তোমার সাথে সাথে তোমার জীবনটাও এগোচ্ছে। এবারে আসবো হাঁটার সময় কিছু ভুল যদি তুমি করো, সেই ভুলগুলো জেনে নাও, যাতে কালকে থেকে হাঁটার সময় এই ভুলগুলো একদম না হয় তোমার। প্রথম ভুল, এখনকার দিনে সবাই মোবাইল নিয়েই ঘোরে, মোবাইল ছাড়া সে তার অস্তিত্বটা ভাবতেই পারে না। কিন্তু হাঁটার সময় এই মোবাইলের দিকে তাকিয়ে হাঁটলে হবে না, কারণ তুমি যখনই মোবাইলের দিকে তাকিয়ে হাঁটছো, তোমার মাথাটা নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখবে তোমার পিঠটাও কুঁজো হয়ে যাচ্ছে। হাঁটাটা তোমার পশ্চারকেও ঠিক করে, তাই সব সময় কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে স্ট্রেট হয়ে শোল্ডারটাকে সোজা করে হেঁটে যাবে, আর মনটায় পজিটিভিটি রাখবে। মাথার মধ্যে চিন্তা করে হাঁটলে সেই হাঁটার ভালো ফলটা অনেকটা কমে যাবে। তাই কোনো চিন্তা, কোনো তাড়াহুড়ো কিচ্ছু করবে না। যে মুহূর্তে হাঁটছো সেই মুহূর্তের মধ্যেই তোমার ভাবনাটাকে রাখবে। এবারে হাঁটার একটা ডেলি রুটিন লিখে নাও। তোমার যদি হাঁটার অভ্যাস না থাকে, তাহলে কালকে থেকেই এই রুটিনটা ফলো করবে। রোজ দিন 20 থেকে 30 মিনিট হাঁটবে। তুমি যদি না হাঁটো, তাহলে এর থেকে বেশি হাঁটা শুরু করবে না। এই হাঁটাটা সকালবেলা কিংবা সন্ধেবেলা একটা ফিক্স টাইমে হাঁটবে। খুব তাড়াহুড়ো করে হাঁটবে না। যে স্পিডে হেঁটে তুমি কমফোর্টেবল ফিল করবে, সেই স্পিডেই হাঁটা শুরু করবে। আর হাঁটার সময় গ্র্যাটিটিউড প্র্যাকটিসটাও সাথে করতে থাকবে। এই যে হাঁটছো, এর জন্য তোমার লাংসটা ভালো হচ্ছে, ব্রেনটা ভালো কাজ করছে, হার্টটা ঠিক করে কাজ করছে, তোমার ওজন কমবে, স্ট্রেস লেভেল কমবে। এই সব জিনিসগুলোর জন্য একটা কৃতজ্ঞতার মানসিকতা তৈরি করে হাঁটবে, তাহলে দেখবে তার রেজাল্টটা কয়েক গুণ বেড়ে গেছে। লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা ভিডিওতেই আমি অ্যাংজাইটি, স্ট্রেস এগুলোর ওপরে স্পেশালি জোর দিই, কারণ মোটা হওয়ার বা ভুঁড়ি বাড়ার একটা বড় কারণ হচ্ছে এই অ্যাংজাইটি। হঠাৎ বুক ধড়ফড় করতে থাকা, মনটা কিরম অস্থির অস্থির করা, মনে হতে থাকা কিছু একটা ভুল হচ্ছে, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কিংবা কিছুই ঠিক মতো হচ্ছে না। এই সব জিনিসগুলো যদি তোমার সাথে হয়ে থাকে, তাহলে আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিও থেকে জানতে পারবে লাইফ চেঞ্জিং অ্যাংজাইটি টিপস। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।